আসসালামু আলাইকুম টেক লাভার্স, কি অবস্থা সবার? আশা করি ভালো আছো। তো ফিরে আসলাম তোমাদের কাছে নতুন একটি টেক রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওর টাইটেলটি হলো পোকো M7 Pro 5G 19,000 এ কিনলে আসলে যা পাবেন। আচ্ছা, পোকো M7 Pro 5G এটার দাম এখন 19,000 কিনলে মানে 19,000 টাকা, ঠিক আছে? তো 19,000 টাকার মধ্যে আমরা কি পাচ্ছি সেটা এখন দেখার বিষয়। তো আমরা রিভিউ দেব তোমাদেরকে নিয়ে। তো রিভিউ দেখে প্লাস রিঅ্যাকশন করব তোমাদেরকে নিয়ে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। তো দেখা যাক এটা আসলে কতটা ভ্যালু ফর মানি বা এটা কি প্রোভাইড করে সেটা নিয়ে তোমাদেরকে নিয়ে আমরা রিঅ্যাক্ট করবো প্লাস কি রিভিউ করবো অবশ্যই। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে একটু কি বলে একটু লাইক শেয়ার করে দিও এই আর কি। তো চলো আজকে ভিডিওর কার্যক্রম শুরু করি। 1 2 3। 19-20 হাজার টাকা একটা ফোন কিনতে যাচ্ছেন, কিন্তু Okay. হতে হবে 5G ডিভাইস, আবার আচ্ছা। থাকতে হবে ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড প্যানেল, যাতে ডিসপ্লেটা okay. দেখতেও বেশ ভালো লাগে। না, ডিসপ্লেটা কিন্তু পোকো M7 Pro এই যে 5G যেটা, ডিসপ্লেটা কিন্তু সুন্দর, যদিও লোয়ার বেজেলটা মোটা আর আপার বেজেলটা মোটাই আছে, বাট লোয়ার বেজেল থেকে একটু মানে একটু থিন এই আর কি। বাট আর একটু থিন হলে আসলেই ভালো, তো খারাপ না। বাট ডিসপ্লেটা এমন ডিসপ্লে তো বেশ কালারফুল মনেই হচ্ছে। তো দেখা যাক, ভিডিওটি প্লে করি। তো চলো ভিডিওটি প্লে করি। এমনকি ফোনটা দেখতেও সুন্দর হলে সুবিধা হয়, সেই সাথে ক্যামেরার রেজাল্ট নিয়েও মোটামুটি সন্তুষ্ট যাতে থাকতে পারি আমরা, আবার ব্যাটারি ব্যাকআপটাও ভালো পাওয়া যায়। Okay. তাহলে ভিডিওটা আপনি কন্টিনিউ করতেই পারেন। তবে এমন বিষয়ও রয়েছে যে কারণেই হয়তোবা এই ফোনটার কেনার ডিসিশনটাও আপনি নাও নিতে পারেন। আচ্ছা আচ্ছা। আমি কথা বলছিলাম পোকো M7 Pro নিয়ে। Okay. পোকো M7 এর ভিডিও আমাদের চ্যানেলে কিন্তু দেওয়া হয়েছিল, বাট 7 Proটা নিয়ে আর কোনো কথাবার্তা হয়নি। ফাইনালি M7 Pro 5G ডিভাইস নিয়ে আমরা কথা বলতে চলছি। আমরা এটা নিয়ে রিভিউ রিভিউ করব ইউনিট অবশ্যই। আমাদের কাছে সেন্ড করেছিল SMS গ্যাজেট। তাদের আচ্ছা। কাছে কিন্তু এই ডিভাইস রাইট নাও অ্যাভেলেবল রয়েছে। তাদের প্রত্যেকটা সবই আপনারা পেয়ে যাবেন, ঢাকার বাইরেও তাদের বেশ কিছু শপ অ্যাভেলেবল রয়েছে। Okay, এটার okay. যে বেস ভেরিয়েন্ট ওইটা আপনারা 19,000 টাকার আশেপাশেই পেয়ে যাচ্ছেন, আচ্ছা, মানে 20,000 টাকার নিচেই পাচ্ছেন। বলা যায় এটা একটা মিড রেঞ্জের ফোন আর ডিজাইনটাও কিন্তু মানে ব্যাক প্যানেলের যে ডিজাইনটা কিন্তু সুন্দর। হ্যাঁ, যদি এটা একটা কমন ডিজাইন বা কমন কালার বলা যেতে পারে, বিশেষ করে রিয়েলমির বর্তমানে একটা ফোন রয়েছে 16 Pro, এরকম একটা অলমোস্ট সিমিলার ডিজাইন মনে হচ্ছে, কালারটা ওইরকমই সিমিলার। তো ডিজাইনটা কিন্তু সুন্দর, খারাপ না ওভারঅল। তো দেখা যাক এটা আসলে 19,000 কতটা ভ্যালু ফর মানি সেটা আমরা তোমাদেরকে নিয়ে রিয়েক্ট করবো প্লাস রিভিউ করবো। তো চলো ভিডিওটি এবার প্লে করি। ডিভাইসটা দেখতে আপনাদের কাছে কেমন লাগছে? দুইটা পাশকে দুই রকম প্যাটার্নে রেখেছে। এই ধরনের বোল্ড ডিজাইন হয়তো অনেকের কাছে ভালো লাগে। পার্সোনালি সুন্দর, আমার আসলে মনে হয় সুন্দর। দুই পার্ট না করে সরাসরি একরকম রাখলেই পারতো, মানে পুরোটাই একরকম রাখলেই হতো। সেটা এই সলিড আইদার এই পাশের প্যাটার্নটা, এটা বেশি হ্যাঁ, প্যাটার্নটা মানে দুই রকম কালার দিয়েছে অবশ্যই। একটা হলো প্যাটার্ন আকারে প্যাটার্ন শেপ, আর একটা তোমার কি একদম সলিড কালার। তো অবশ্যই যদি একরকম রাখলে ভালো হতো, খারাপ হতো না। বাট প্যাটার্নটা যেরকম দিয়েছে প্লাস একটা সলিড কালার দিয়েছে, দুই রকম কালার একসাথে এসেছে, যেটা দেখতে খারাপ লাগছে না, অলমোস্ট ভালোই লাগছে, বেশ প্রিমিয়াম লাগছে মনে হচ্ছে। মানে একটা ভালো ফোন যেরকম হওয়া দরকার এটা সেরকমই ফোন মনে হচ্ছে। তো দেখা যাক আর কি তারা প্রোভাইড করতে। চলো ভিডিওটি প্লে করি। সুন্দর লাগবে অনেকের কাছে হয়তোবা। এখানে দুইটা ক্যামেরা আমরা দেখতে পাই। বডি ফ্রেম যেমন প্লাস্টিকে তৈরি, রিয়ার প্যানেলটাও প্লাস্টিকে তৈরি। Okay. একটা জিনিস আমার পছন্দ না, সেই জিনিসটাই এই স্মার্টফোনে আছে। 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা ফোনের উপরের দিকটাতে আছে, এই যে এই shit. সাইডে। এটা অনেক এটা আসলে একটা হতাশাজনক ব্যাপার। মানে আমরা 3.5 mm হেডফোন যে অনেক ফোনে পাই না, যেটা পেয়েছি এটা একটা গুড লাক। বাট যেটা একটা সমস্যা হলো এটা উপরে, মানে ফোনের উপরে, যেটা আসলে একটা ডিসঅ্যাপয়েন্টিং। এটা আমিও পছন্দ করি না। এটা যদি তোমার ফোনের নিচে হতো তাহলে দেখতে খুবই সুন্দর হতো। প্লাস আমাদের যারা বিশেষ করে গান শুনি, তো নিচে হলে আসলেই ভালো হয়, কারণ উপর থেকে থাকলে না কিরকম জানি লাগে, অদ্ভুত লাগে এই আর কি। তো ওভারঅল দিয়েছে, তারপর ভালো খারাপ না। তো চলো ভিডিও আবার প্লে করি। এর কাছে ভালো লাগে, বাট পার্সোনালি এটা একদম টোটালি পার্সোনাল অপিনিয়ন। এটা কোনো প্রবলেম বা কোনো বিষয় না, আমার আর কি ভালো লাগে না, এটা আমার সেম এই সেম। হচ্ছে বিষয়। কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন করছে এর Wow. ডিসপ্লে সেকশন। Good, good. মোটামুটি বলতে পারেন শক্তপোক্ত, তারপরও গ্লাস প্রোটেক্টর ব্যবহার করাই বড় হ্যাঁ, অবশ্যই, উচিত হবে। অবশ্যই। আর কেসটা অবশ্যই ব্যবহার করেন, কারণ রিয়ার প্যানেলটা আসলে প্লাস্টিকে তৈরি, তো খুব সহজেই কিন্তু এতে স্ক্র্যাচ বসে যাবে। অবশ্যই আপনার সুন্দর ফোনটাকে সুন্দর রাখার জন্য কেস ব্যবহার করতে পারেন। ঠিক একইভাবে আপনার নিজেকে আরো বেশি সুন্দর করে প্রেজেন্ট করার জন্য এই ধরনের ড্রপ শোল্ডার গুলো কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন। Okay. আমাদের টাইজোতে চলে আসছে কিন্তু ড্রপ শোল্ডার হুডি। কিছুদিন আগে আপনারা রেগুলার হুডি গুলো পেয়েছিলেন, অনেকেই পারচেজ করছেন, সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। আর এখন কিন্তু আপনারা ড্রপ শোল্ডার গুলো পেয়ে যাবেন। এটা আরো বেশি ফেব্রিক কোয়ালিটির দিক থেকেও ভালো এবং আরো বেশি ট্রেন্ডি। বর্তমান সময়ের জেনারেশন জেড, তারা যাদের মানে Gen Z, দরকার তারা অবশ্যই তারা কিনে এই নিবে, ঠিক ধরনের আছে? আমরা এটা স্টাইলগুলো skip একটু করি। তো রয়েছেই। স্যাম 10 এই কুপনটা ব্যবহার ওকে, সিপ করে আপনারা দিই। ওখান থেকে দেখে নেবেন। ব্যাপারটা এমন না, আপনারা আমাদের অন্য অন্য ক্যাপগুলো আছে সেগুলোও দেখতে পারেন। অলরাইট, কোথায় ছিলাম? স্মার্টফোনটিতে ছিলাম। ডিসপ্লের কাছে বোধহয় আগে যাওয়া যায়, কারণ Okay. এই ডিসপ্লেটাই হয়তো এই স্মার্টফোনটা কেনার জন্য একটা মেইন কারণ হতে পারে অনেকের কাছেই। ডিসপ্লেটা হচ্ছে কি একটা অ্যামোলেড প্যানেল, Wow, impressive.
6.7 ইঞ্চের। হ্যাঁ, এটা ফুল এইচডি প্লাস আচ্ছা আচ্ছা, গুড সাইন, গুড 120 সাইন। হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট দেয়। মানে আমরা 19,000 টাকার ফোনে আমরা অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি, যেটা আসলে একটা ইমপ্রেসিভ ব্যাপার। আমরা কিন্তু এই বাজেটে অনেক সময় কি আইপিএস ডিসপ্লে পেয়ে থাকি বা টিএফটি ডিসপ্লে পেয়ে থাকি, বাট অ্যামোলেড পাচ্ছি, এটা একটা গুড সাইন ব্যাপার। আর এখানে 120,000 কি একটা রিফ্রেশ রেট আছে, যেটা আসলে মানে খুবই ভালো। আর কি ফুল এইচডি মানে ফুল এইচডি প্লাস সাপোর্ট আছে, যেটা আসলে গুড। হ্যাঁ, তো ওভারঅল ভালোই, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। তবে ডিসপ্লেটার যে বিষয়টা আমার পার্সোনালি ভালো লাগে না, সেটা হলো লোয়ার চিনটা সিমেট্রিক্যাল করতে পারে নাই ওরা, মানে আপার চিনের সাথে এটা মিলে নাই। হ্যাঁ, ডিসপ্লেটা সুন্দর, খারাপ না, মানে সব দিক দিয়ে ঠিকঠাক আছে। অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি, যেটা একটা কালারফুল ডিসপ্লে মনে হচ্ছে। বাট লোয়ার চিনটা বা লোয়ার বেজেল, যেটা বেজেলটা আসলে মোটা, আর আপার বেজেল আর সাইড প্যানেলের যে বেজেলগুলো বা তিন পাশে যে বেজেল, ওগুলো মোটামুটি সিমেট্রিক্যাল বাট মোটাই। আর লোয়ার বেজেলটা একটু বেশি মোটা। এখানে যদি চারদিকে যদি কি যে একটা বেজেলগুলো বা চিনগুলো যদি একটু থিন করতে পারতো, তাহলে আসলে গুড সাইন হতো। বাট সেটা তারা করতে পারে, একটু হতাশাজনক। বাট তারপর ডিসপ্লে দেখতে কিন্তু খারাপ লাগছে না, বেশ বড় সড়ো ডিসপ্লে দেখে মনে হচ্ছে। তো এটা একটা ইমপ্রেসিভ ব্যাপার। তো চলো বিউটি প্লে করি। এটা খুব সহজেই চোখে বাঁধে, মোটা লাগে, একটু ওল্ড জেন ওইরকম টাইপের একটা ভাইব দেয়, একটু আগেকার ফোনের মতো একটা লুক দেয়। তবে হ্যাঁ, এই ডিসপ্লের কালার রিপ্রেজেন্টেশন তো অবশ্যই ভালো, যেহেতু এটা একটা অ্যামোলেড ডিসপ্লে, সেটাই কালার বললাম। দেখে আর কি শান্তি পাবেন, মিডিয়া কনজাম্পশন করলে ভালো লাগবে আর কি দেখতে। সেটাই। এরকম জায়গাগুলো ঠিকই আছে। এটা আসলে যে 10 প্লাসের সাপোর্ট আছে। আবার এটা যখন আমরা আউটডোরে ব্যবহার করেছি ডাইরেক্ট সানলাইটে, দেখার উপযোগী। 2100 নিটস পিক ব্রাইটনেস ওরা ক্লেম করে। Wow. আপনি ওই লেভেলে তো অবশ্যই পাবেন না, তবে দেখার জন্য উপযোগী, ওইখানে সমস্যা নাই। অনেক বাজেট ফ্রেন্ডলি ফোনেই দেখা যায় টাচ রেসপন্স ভালো হয় না, এটার ক্ষেত্রে টাচ ঠিকভাবে কাজ করছে, আচ্ছা। কোনো ধরনের সমস্যা ছাড়াই আর কি। তবে এর আগে আমরা দেখেছি রেডমির ফোনগুলোর কালার টোন, মানে ডিসপ্লের কালার টোনটা একটু নিউট্রাল দিকে থাকে। এটার কালার টোনটা আমার কাছে একটু ভাইব্রেন্ট লেগেছে আর কি, মানে একেবারে ন্যাচারাল মনে হয় না, ডিসপ্লেটা তার একটু পপটা টাইপের লাগে। বাট এটা আবার মনে হয় না যে খুব একটা সমস্যার কারণ হবে। যারা একেবারে কালার একুরেট ডিসপ্লে চান, তাদের জন্য একটু সমস্যা হতে পারে, আইদার ওকে। এইটা একেবারে রিসেন্ট টাইমের ফোন না, এটা যখন আসে আউট অফ দ্য বক্স ডিভাইসটা কিন্তু অ্যান্ড্রয়েড 14 এ আসে, এবং এটার ইন্টারন্যাশনাল যে ভ্যারিয়েন্ট, ওটাতে 2 বছরের মেজার আপডেট পাওয়া যাবে, সুতরাং আপনি লেটেস্ট থাকতে পারবেন, ওটা নিয়ে দুশ্চিন্তা করার কারণ নেই। তবে ইইউ ভার্সনটাতে বোধ হয় ওরা 4টা আপডেট দিচ্ছে, এরকম আর কি অনলাইন তথ্য আমি বলছি, এটা নট শিওর, অনলাইনে এমনটা পেয়েছিলাম। যাই হোক, হাইপার ওএস রয়েছে এখানে, আর প্রসেসর হিসেবে থাকছে MediaTek Dimensity 7025 আলট্রা। এই আলট্রা ফাল্ট্রা নাম দেখে আপনারা মানে খুব আবেগী হয়ে যাবেন না, এগুলো জাস্ট কোম্পানি নিজেরা একটু নাম দিয়ে দেয়। এটা হলো কি আন্তর্জাতিক স্কোর নাকি? হ্যাঁ, আন্তর্জাতিক স্কোর আছে 6,38,858। হ্যাঁ, মানে মোটামুটি এটা ব্যালেন্স চিপসেট বলা যেতে পারে। হ্যাঁ, মোটামুটি মানে রেগুলার কাজ বা সবই করতে পারবে, কোনো সমস্যা হবে না। আর 2D টাইপের গেমিংগুলো বেশি ভালোভাবে খেলতে পারবে, আর পাবজি ফ্রি ফায়ার খেলতে পারবে। বাট বেশি একটা মানে কি মানে বেশি একটা খেলতে গেলে হয়তো ল্যাগ করবে বা ফোনটা হিট করবে, যেটা একটা সমস্যা হতে পারে। বাট একটু ভালো হলে ভালো হতো, 7400 এরকম যদি দিতে তাহলে আসলে ভালো হতো। ওগুলো মনে হয় ওটা আন্তর্জাতিক স্কোর 7 থেকে 8 লাখ পর্যন্ত হয়ে থাকে, আমি দেখেছি অবশ্যই। তো এটা মোটামুটি একটা ব্যালেন্স চিপসেট বলা যেতেই পারে, খারাপ না। তো চলো বিউটি আবার প্লে করি। স্পেশালি কিছুই না, ওই রেগুলার জিনিসই, হ্যাঁ এরকমই থাকে। সেটাই। UFS 2.2 হলো গিয়ে এর স্টোরেজ টাইপ। ওকে। স্মার্টফোনটা 6GB 8GB এবং 12GB র্যামে পাওয়া যায়, শেষে আচ্ছা, 128GB 256 এন্ড 512GB পর্যন্ত স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যায়। ওকে। আমি বেস ভ্যারিয়েন্টের কথা বলছিলাম তখন দামের বিষয়টাতে। আচ্ছা, বেস ভেরিয়েন্ট যেহেতু মানে 6GB দিয়ে যেহেতু এটা শুরু হচ্ছে, তার মানে বেস ভেরিয়েন্ট হয়তো 6128 হতে হবে, বাট সেটার দাম 19,000 টাকা। মানে তাহলে তো ভাই আমি আসলে ভ্যালু ফর মানি বলতে পারছি না, কারণ এটা যদি তোমার বেস ভেরিয়েন্টটা যদি 8128 দিয়ে শুরু হতো আর সেটার দাম যদি 19,000 টাকা হতো, তাহলে আসলেই ভ্যালু ফর মানি বলতে পারতাম। বাট 6128 না, একটু র্যামটা মনে হচ্ছে কম হয়ে যাচ্ছে, তাই না? তো এটা আসলে একটু মানে দামটা যদি 17-18 হতো, তাহলে আসলে বলতাম যে ঠিক আছিল। বাট 19,000 টাকা আমরা বেস ভেরিয়েন্ট পাচ্ছি, তাও আবার 6GB র্যাম দিয়ে, যেটা একটা আসলেই মানে আমার কাছে কমতি লাগছে। ওখানে যদি 8GB দিত তাহলে আসলে ভালো হতো, খারাপ হতো না। তো চলো বিউটি আবার প্লে করি। এখন এই যে প্রসেসরটা বা এই প্রাইস পয়েন্টে আমরা যদি একটা আনঅফিশিয়াল বা গ্রে মার্কেটের ডিভাইসের কথা চিন্তা করতে যাই, তাহলে কি আমরা আরেকটু বেটার চিপ পেতে পারি? ডেফিনেটলি পেতে পারেন। অবশ্যই অবশ্যই। IQ Z10X এই যে ডিভাইসটা রয়েছে, এই ডিভাইসটাতে কিন্তু MediaTek Dimensity 7300 রয়েছে, এবং ওইটার স্টোরেজ টাইপ বোধহয় UFS 3.1। সুতরাং পারফরমেন্স ওয়াইজ এইটার চাইতে ওই ফোনটা কিন্তু বেটার। বাট ওই ফোনটার কমতি কোথায়? ওটাতে একটা IPS ডিসপ্লে রয়েছে। তো আপনি এইখানে ডিসপ্লের ক্ষেত্রে একটু বেটার কিছু দেখছেন, বাট প্রসেসরে এসে আপনি একটু কম পাচ্ছেন। আগে হিসাব করতে হবে আপনি কোন ধরনের ডিভাইস আসলে খুঁজছেন। আপনার যদি একদম পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইসই দরকার হয় এই প্রাইস সেগমেন্টে, যে আমি 17, 18, 19, 20-এর মধ্যে একটা ডিভাইস কিনবো, যেটা মূলত আমি গেমিংয়ের জন্য কিনতে চাচ্ছি, যেটা পারফরমেন্সের সবার চাইতে উপরে থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আপনার জন্য MediaTek Dimensity 7300 সেরার কাতারে আছে। সেই জায়গায় এটা পিছিয়ে পড়ে। সে আপনি মাল্টি কোর স্কোর বলেন, সে আপনি গ্রাফিক সেশন বলেন, সিপিউর স্কোরের কথা বলেন, যাই বলেন না কেন, এই প্রসেসরটা কিন্তু 7300 তুলনায় পিছিয়ে আছে। অবশ্যই অবশ্যই। আলট্রা ফাল্টা যেই নামে থাকুক না কেন। অবশ্যই। কিন্তু কথা হচ্ছে, আমি যদি ভাই রেগুলার ইউজার হই, মাঝে মাঝে গেমিং করি, তাহলে কি অবস্থা? হ্যাঁ, ডে টু ডে টাস্কের ক্ষেত্রে এই ডিভাইস ভালো রেজাল্টই দিচ্ছে, যেটা আগে বললাম আমরা। আমাদেরকে হাইপার করে নাই, মানে ঝামেলা দেখায়নি আসলে।
তেমন কোনো সুপার ফাস্ট গতিতে আমরা লক্ষ্য করিনি, মানে একেবারেই একটা এন্ট্রি লেভেল টু মিড রেঞ্জ প্রাইস পয়েন্টের ডিভাইস থেকে যে ধরনের এক্সপিরিয়েন্স আপনারা এক্সপেক্ট করেন এইটা ঠিক সেটুকুই ডেলিভার করতে পারছে। অ্যাপ ওপেন ক্লোজ টাইম আপনি যেমনটা লক্ষ্য করছেন খুব আহামরি ফাস্টার না, মানে ওকে টাইপের, মানে মোটামুটি ল্যাগ করছে না বা একেবারে রিবুট টিবুট নিচ্ছে, খুব বেশি গরম হয়ে যাচ্ছে কোনো অ্যাপে গেলে না, এই জাতীয় প্রবলেম আপনি ফেস করবেন না। যদি মাল্টিটাস্কিং একটু বেশি কাজবাজ করার প্রয়োজন পড়ে 8GB র্যাম পর্যন্ত মানে নিলে পরে ঠিক আছে। 12GB-তে গিয়ে আবার আপনি যদি অতিরিক্ত অনেক টাকা খরচ করে ফেলেন তখন আবার কিন্তু এটা ভ্যালু ফর মানি হিসেবে থাকে না। সুতরাং আপনার যদি এমনটা হয় যে মাল্টিটাস্কিং একটু প্রেসার দিতে হবে তখন আপনি 8GB পর্যন্ত দেখতে পারেন। সেটাই, মানে 19,000 টাকা আমি যদি ফোনটা কিনি সেটা হলো 6GB র্যামের। তুমি যদি মাল্টিটাস্কিং করে থাকো বা মিডিয়া কনজাম্পশন থেকে শুরু করে মোটামুটি রেগুলার কাজ সব করতে চাও তাহলে তোমার জন্য 8GB র্যাম যেটা ওটা বেশি বেটার হবে 6GBটা না। হ্যাঁ, কারণ 6GBটা আমি আসলে ভ্যালু ফর মানি বলতে পারছি না। আর 8GB ভ্যারিয়েন্টের দাম কত সেটা জানি না, সেটা হয়তো 21-22 হবে হয়তো, আই থিঙ্ক আমি গেস করলাম এই আর কি। বাট 6GBটা যদি 17-18 হতো তাহলে এটা আরও আসলে ভ্যালু ফর মানি বলতে পারতাম। আর 8GB যেটা মানে ওটা যদি 19,000 টাকা দিয়ে মানে 19,000 টাকার মধ্যে নিয়ে আসতে পারতো তাহলে আসলে ভালো হতো, খারাপ হতো না। তো ওভারঅল ঠিক আছে, রেগুলার কাজ বাজার জন্য সবকিছু ঠিকঠাক। এই প্রসেসর বা চিপসেটটা তো মোটামুটি কাজ করতে পারবে এই আর কি। তো চলো বিউটি আবার প্লে করি। মেক সেন্স করে না 12,512 আর কি। বাজেট ফ্রেন্ডলি অন্যান্য ডিভাইসগুলোর মতো এখানেও কিন্তু বেশ কিছু এক্সট্রা ব্লোটওয়্যার রয়েছে যেগুলো আপনার প্রয়োজন হয়তো বা হবে না, হ্যাঁ সেটাই প্রি ইনস্টলড অনেকগুলো অ্যাপ্লিকেশন দেওয়া আছে। এটা একটা আসলে সমস্যা, মানে প্রি ইনস্টল অনেকগুলো অ্যাপ যেগুলো মোবাইলের মধ্যে দিয়ে থাকে, যেটার জন্য কি অনেক সময় কি মোবাইলের র্যাম রম সবকিছু খেয়ে ফেলে বা স্টোরেজটা খেয়ে ফেলে, যেটা একটা আসলে সমস্যা। এগুলো যদি না দিয়ে আসে তাহলে কি র্যাম রোমটা একটু থাকে, যেটা আমাদের জন্য কি আসলে ইউজ করতে আরো সুবিধা হয়। বাট সমস্যা নেই, তারপর তুমি আনইনস্টল করে দিবে, যেটা একটা সুবিধা আছে অবশ্যই। তো না দিলে বেটার এই আর কি। তো চলো বিউটি আবার প্লে করি। পার্সোনালি আমরা গেমিং টেস্টের জন্য পাবজি রান করে দেখছিলাম। হ্যাঁ, খেলা যায় এইচডি হাই ফ্রেম রেট সর্বোচ্চ ব্যালেন্স আলট্রাতে আপনি প্লে করতে পারবেন। আবার আমরা একটু রেকর্ডিং অন করেও দেখছিলাম। রেকর্ডিং অন করে খেলতে চাইলে সেটা খুব একটা যুক্তিসঙ্গত হবে না, সেক্ষেত্রে অ্যাকশন মোমেন্টে তাহলে ফোনটা আসলেই হ্যাঁ ল্যাগ দেখা দেবে। সেটাই, আর যদি নরমালি আর কি খেলেন সেক্ষেত্রে আমি বলবো একটু লোয়ার সেটিংসে খেলার জন্য, তখন গিয়ে তুলনামূলকভাবে স্টেবল রেজাল্ট দেয়, কিন্তু স্টিল অ্যাকশন মোমেন্টে এটা কিছুটা ল্যাগ দেয়, একটু ল্যাগে ফিল আসে আর কি। তাছাড়া বেশ অপটিমাইজড যে গেমগুলো রয়েছে একটু ভারী গেম হলেও লাইক সিওডি বা অ্যাশপাস 9 এর মতো গেমগুলো হ্যান্ডেল করতে পারছে, ওগুলো আরো স্মুথ রেজাল্ট দেয় ডিভাইসটাতে। টুকটাক মাঝে মধ্যে আপনি ল্যাগের দেখা স্টিল পাবেন এই জায়গাগুলোতেও। আর ফ্রি ফায়ার লাভার যারা রয়েছেন, হ্যাঁ ফ্রি ফায়ারও এতে খেলতে পারবেন, কিন্তু সর্বোচ্চ সেটিংসে খেলার জন্য আসলেই এটা ওই লেভেলের না। মোট কথা হলো গেমিং এর জন্য যদি ফোন নিতে চান তাহলে আমি আবারও বলবো এটা আসলে গেমিং ফোন না, সেটাই নিতে পারেন। বা আরেকটু বেটার চিপ যদি মানে এর আশেপাশে পেয়ে যান, একটু বাড়ালেও কিন্তু পাবেন, তখন আপনি সেগুলো দেখতে পারেন। এইটা মোটামুটি আপনাকে একটা ব্যালেন্স পারফরমেন্স দিতে পারবে। ক্যামেরায় রিয়ারে 2টা শুটার আছে, 50 মেগাপিক্সেল মেইন, যেখানে ওআইএস আছে ওরা ক্লেম করছে, বাট আমি রেজাল্টে তেমন একটা ব্যাপার স্যাপার লক্ষ্য করিনি, আছে হয়তো কম দামি আর কি। আর 2 মেগাপিক্সেল আরেকটা শুটার, ফ্রন্ট ফেসিং ক্যামেরা 20 মেগাপিক্সেল। ওয়াও, এটা ভালো। রিয়ারের মেইন শুটার দিয়ে আমরা যতগুলো ছবি তুলেছি একটু কন্ট্রাস্টি টাইপের ছবি দিয়েছিল ডে লাইট কন্ডিশনেও, মানে প্রপার লাইটিং কন্ডিশনে একটু কন্ট্রাস্টি, একটু কালারফুল টাইপের, গ্রিন কালার বা যে কোনো কালারকে একটু বুস্টেড দেখায়। ছবি কোয়ালিটি ভালো, খারাপ না তো, মানে কালার একদম ডিফারেন্ট ভাবে প্রেজেন্ট করছে, ব্যাপারটা এমন না, একটু ভাইব্রেন্ট লাগে, ইভেন এইটার ডিসপ্লেতে আরো বেশি লাগে আর কি। ওয়াও, না ছবি কোয়ালিটি তো ভালোই, খারাপ না, একটু ভাইব্রেন্ট কালার দিয়েছে আর কি, বা কালারগুলো একটু বেশি বুস্ট করে রেড কালারগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, ওভারঅল ছবির কোয়ালিটি তো ভালো, রেডি টু আপলোড ইমেজ বলা যেতেই পারে। আর বাজেট হিসেবে ছবির কোয়ালিটি আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে, খারাপ না। তো ওভারঅল কি তুমি এই ছবিগুলো কি সুন্দরভাবে কাজ চালাতে পারবে যদি আমার মতো নর্মাল ইউজার হও। আর যদি তুমি হেভি ইউজার হও বা ফটোগ্রাফি করো তাহলে তো এই ফোনটা তোমাদের জন্য না, সেটা তুমি অবশ্যই মাথায় রাখবে। তো চলো বিউটি এবার প্লে করি। তাছাড়া ছবিগুলো যখন আপনি একটু জুম করে দেখতে যাবেন, ছবিগুলো মানে খুব একটা শার্প বা ডিটেইলড না, খুব বেশি জুম করতে গেলে ডিটেইলস হারাতে দেখবেন। সেটাই হ্যাঁ, লো লাইটের দিকে কালারটা শিফট করে, কালারটা একটু বাজেট যেহেতু তোমার 19,000 টাকা, তো ওই হিসেবে তোমার ডিটেইলস লস করবে, এটাই স্বাভাবিক। কারণ জুম করলে ছবির যে ডিটেইলস বা কোয়ালিটি ওটা আসলে লস করবে, এটা মানে বলার অপেক্ষা রাখে না। বাট তারপরও মানে ছবি যেরকম দিচ্ছে সেটা অনেকটা কি কাজ চালানোর মতো এই আর কি, তো খারাপ না। বাট ওই মানে যদি জুম করে দেখতে চাও তাহলে তোমার ডিটেইলস লস করবে, এটাই স্বাভাবিক। তো চলো বিউটি প্লে করি। এদিক সেদিকে চলে যায়, তখন নাইট মোড অন করে নিলে একটু কন্ট্রাস্টের প্রবণতা বাড়ে ঠিকই, কিন্তু ছবিগুলোতে হাইলাইট টাইলাইট থাকলে সেগুলোকে বেশ ভালোভাবে ব্যালেন্স করে। লাইক লো লাইট আপনি ছবি তুলছেন, কোনো যদি হাইলাইট চলে আসে, কোনো লাইট ডিরেক্ট লাইট থাকে আর কি, সেগুলোকে মোটামুটি ভালোই ব্যালেন্স করার ট্রাই করছে। কিন্তু ওভারঅল যে কোনো সিনারিওর ছবিগুলোই একটু সফট টাইপের ছিল এই স্মার্টফোনের। পোর্ট্রেট মোডে কোনো আলাদা ফোকাল লেন্থ আমরা পাইনি, একদম রেগুলার 1x যেটা আছে ওটাতেই আর কি নিচ্ছে। ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা একটু আর্টিফিশিয়াল অনেকের কাছে লাগতে পারে, তবে এস ডিটেকশন যথেষ্ট ভালো আছে এই ফোনের। আর হিউম্যান স্কিন এগুলোর কালার টালার খুব একটা চেঞ্জ করে না। 19,000 টাকার এই ফোনটার ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা ম্যাক্সিমাম মানুষের কাছে ভালো লাগবে, এমনকি এই প্রাইস পয়েন্টের অনেক অফিসিয়াল আনঅফিসিয়াল ডিভাইস থেকে এগিয়ে রাখবে ওকে। অবশ্যই মানে ফ্রন্ট ফেস ক্যামেরার ছবির কোয়ালিটি আসলে ভালো, খারাপ না। সেলফি ক্যামেরাটা
মোটামুটি ওই যে বললাম না, রেডি টু আপলোড ইমেজ, তো ওরকমই তুমি কাজ চালাতে পারবে, কোনো সমস্যা হবে না। আর তুমি এই ছবিগুলো কি আসলে আশা করি বাজেটের মধ্যে কি স্যাটিসফাই হতেই পারবে, কারণ ছবি কোয়ালিটি আসলে ভালো, বেশ গুড। বাট যদিও ডিটেল শার্পনেসের ঘাটতি আছে, তো ওভারঅল কাজ চালানোর মতো। তো চলো বিউটি প্লে করি। বেশ ওয়াইড একটা ভিউ দিতে পারে, আপনার খুব বেশি দূরে নেওয়া লাগবে না। যারা গ্রুপ সেলফি তুলতে চান আর কি, তাদের জন্য এটা একটা সুবিধা দিবে অবশ্যই। ওকে, এটা আসলে গুড সাইন। কোয়ালিটি ভালো আসে ইনডোর আউটডোর দুই জায়গায়। আমরা মানে এই প্রাইস পয়েন্টের ফোনের সাথে কম্পেয়ারে নিয়ে বলতে পারি ডিটেল ভালো দেয়, তবে একটু ফর্সা করার প্রবণতা আছে এখানে আর কি। ক্যামেরা টু এপিআই নিয়ে যারা ভাবছেন না, লেভেল 3 তে আনলকড নেই এটা। মেইন ক্যামেরা ভিডিও রেকর্ড করতে পারে সর্বোচ্চ 1080p 30 fps এ। ভিডিওতে বেশ ভালো রকমের এই লিমিটেশনস রয়েছে। তাছাড়াও আমরা প্রচুর পরিমাণে জিটারিং দেখছি। সেটাই তো, ভিডিও নিয়ে যদি চিন্তা ভাবনা থাকে তাহলে বলবো ভাই এটা আপনি বাদ দেন। তাহলে মানে তুমি যদি কন্টেন্ট ক্রিয়েশনের জন্য এই ফোনটা নিতে চাও, তাহলে কি ফোনটা তোমার জন্য পারফেক্ট হবে না, কারণ ভিডিওতে বেশ জিটারিং দেখতে পাচ্ছি বা অনেক কাঁপাকাঁপিও দেখা যাচ্ছে। যদিও ওএস আছে, বাট সেটা একটা কম দামি সেন্সর, যাই হোক। বাট ওএস থাকলেও এটা মানে ভিডিওটা বেশ জিটারিং দেখতে পাচ্ছি, বা কোয়ালিটিটা বেশি একটা ভালো না। আর 180p 30 fps এ ভিডিও শুট করতে পারবে, যেটা একটা কি মানে নেগেটিভ সেন্ট বলা যেতে পারে। এটলিস্ট এখানে যদি 4K না দিয়ে যদি 2K দিতে পারতো, তাহলে আসলে বলতাম ভালো হতো। বাট ওএস থাকা সত্ত্বেও কি বেশ জিটারিং, মানে জিটারিং কি লক্ষ্য করছি, যেটা আসলে একটা ব্যাড সেন্স। তো চলো বিউটি প্লে করি। আপনাকে কোনোভাবেই সন্তুষ্ট করতে পারছে না। বলছিলাম বেশ কিছু কারণ রয়েছে, যে কারণে হয়তোবা অনেকে নাও কিনতে পারেন এই ডিভাইসটাই। যাই হোক, ফোনটাতে ব্যাটারি রয়েছে 5110 mAh এর, এবং আপনারা বক্সে পেয়ে যাবেন 45 ওয়াটের চার্জিং সিস্টেম। হ্যাঁ, ব্যাটারি হিসেবে চার্জারটা ঠিক আছে, 45 ওয়াটের চার্জার পাচ্ছি, যেটা আসলে মানে কি মানে ইমপ্রেসিভ বলাই যেতে পারে। বাট ব্যাটারিটা কিন্তু বর্তমানে অনেক ছোট হয়ে গেছে, তাই না? মানে আমরা কিন্তু লো রেঞ্জের বাইরে থেকে এই মিড রেঞ্জ পর্যন্ত কি আমরা 6000 থেকে 7000 mAh এর ব্যাটারি পেয়ে থাকি, ইভেন আমরা 8000 mAh এর ব্যাটারি পেয়ে থাকি, ঠিক আছে? বাট ওই হিসেবে তোমার ব্যাটারি 5110 বলে, কি বলো দেখি শুনি, ওয়েট 5110 mAh। আচ্ছা, 5110 mAh এর ব্যাটারি, যেটা কিন্তু আসলেই অনেকটা ছোট বা স্ট্যান্ডার্ড কাতারে পড়লো না, যেটা আসলে একটা হতাশাজনক ব্যাপার। এখানে যদি 6000 mAh একটা ব্যাটারি দিত আর 45 ওয়াটের চার্জার দিত, তাহলে ব্যাটারি কম্বোটা এক কথা ইমপ্রেসিভ হতো। বাট ব্যাটারিটা ছোট হয়ে গেছে, বা চার্জারটা ঠিক আছে, সমস্যা নেই। বাট ব্যাটারিটা আসলে ছোট, আর একটু বড় দিলে আসলেই ভালো হতো, বা 6000 দিলে আসলেই গুড ফ্যান বলতে পারতাম। তো ব্যাটারিটা একটু কম লাগছে এই আর কি। তো চলো বিউটি প্লে করি। এবং আপনারা বক্সে পেয়ে যাবেন 45 ওয়াটের চার্জিং সিস্টেম। এখনকার দিনে আমরা আরেকটু বড় ব্যাটারি দেখি, সেটাই বললাম। এটাতে আরেকটু বড় সরো ব্যাটারি বা 6000 mAh থাকলে পরে আমি আরো খুশি হয়ে যেতাম। তবে সত্যি বলতে এটার ব্যাটারি ব্যাকআপও খারাপ না, 7 ঘন্টা প্লাস এসওটি দিতে পারে এই ব্যাটারিটা। তো আপনারা যারা কিনা মোটামুটি হেভি ইউজার বা মানে রেগুলার ইউজার রয়েছেন, একদিন প্লাস টাইম আসলে ব্যবহার করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। আর স্পিকার হিসেবে স্টেরিও স্পিকার রয়েছে। এটার যে ইয়ারপিস, এটা কি সেকেন্ডারি স্পিকার হিসেবে ব্যবহার করে, দ্যাটস ওয়াই আপনারা এখানে ভলিউমটা একটু কম দেখবেন, এটা ভলিউমটা একটু বেশি দেখবেন। আর স্পিকারটার ডেপথটা তত বেশি না, একটু থিনার টাইপের লাগতে পারে অনেকের কাছে। যারা সুপ সেন্সরিতে রয়েছে ঠিকভাবে ওয়ার্ক করতেছে, নেটওয়ার্ক রিসিপশনে কোনো সমস্যা পাইনি, সেটা বোথ কানেকশনেই। আর আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। এটা গুড সাইন। এটার পজিশনটা খুব একটা নিচের দিকে না, আবার একদম উপরের দিকে না, বেশ ভালো পজিশনে আছে। মানে আমরা এই বাজেটের মধ্যে আন্ডার ডিসপ্লে কি মানে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছি, যেটা আসলে গুড সাইন। মানে এই বাজেটের ফোনে কি আমরা আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট খুবই কম পেয়ে থাকি, বাট ওটা একটা রেয়ার বলা যেতে পারে। বাট এই হিসেবে এটা আসলে গুড সাইন, যদিও ঠিকঠাক পজিশনে নেই বললেই চলে, আবার একেবারে যে মানে কি মানে ব্যাটিক পজিশন সেটাও না, মোটামুটি কাজ চালানোর মতো খারাপ না। তো চলো বিউটি প্লে করি। আর এটা পানি টানি না লেগে গেলে খুব একটা ঝামেলা করে না, তাছাড়া একুরেট এই রেজাল্ট দেয়। পোকো M7 Pro 19000 টাকার এই ডিভাইসটা ওরা ট্রাই করছে একটু ব্যালেন্স ভাবে তৈরি করার জন্য। তারপরেও কিছু জায়গায় বেশ কিছুটা কমতি ছিল আসলে, অনেকেই আবার না কেনার চিন্তা ভাবনাই করবেন। আর একটা বিষয় থেকে যায়, পোকোর প্রথম দিকের অপারেশন বেশ ভালো ছিল, বা প্রথম দিকের ফোনগুলো সত্যি দুর্দান্ত রেজাল্ট দিয়েছিল, মাঝে একটু ঝামেলা করে ফেলছিল, আপনারা জানেন। রিসেন্ট টাইমে গত 1-1.5 বছরে আমরা তেমন কোনো বিষয় দেখিনি, সেই জায়গা থেকে হয়তোবা আমরা এটার প্রতি একটা ভরসা রাখতে পারি। তারপরেও গ্রে মার্কেটের ফোন আপনারা তো ওইভাবে অফিসিয়াল ওয়ারেন্টির মতো ওয়ারেন্টি পাবেন না, তো একটু বুঝে শুনে নিলেই ভালো হয়। অথবা আপনারা একটু গ্রুপগুলোতে পোস্ট করতে পারেন। এই ফোন তো বেশ কিছুদিন আগে এসছে, যে এই ফোনটা যারা ব্যবহার করছেন আপনারা কেউ কোনো ধরনের প্রবলেম ফেস করছেন কিনা। আমরা তেমন মেজর কিছু কোনো গ্রুপ এখনো দেখিনি, আপনারা একটু কমেন্ট করে বা প্রশ্ন করে পোস্ট করে জেনে নেবেন, তাহলে বোধহয় আরও আপনাদের জন্য সুবিধা হবে। সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে আমাদের নতুন ভিডিওতে। তো যাই হোক গাইস, এখানে আমরা ভিডিওটি দেখে ফেললাম, মানে পোকো M7 Pro 5G রিভিউ দেখে আমরা অবশ্যই রিয়েক্ট করেছি, তোমরা সেটা দেখতেই পেয়েছো। তো ফোনটা হ্যাঁ 19000 টাকা আসলে একটু কমতি লেগেছে অনেক কিছুই। তো আমরা এখন আসি, তো অবশ্যই যদি আমার ডিসপ্লেতে আছে, ডিসপ্লেটা আসলে আমরা অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি, যেটা আসলে গুড সাইন। মানে 6.67 ইঞ্চের একটা বিশাল ডিসপ্লে পাচ্ছি, যেটা আসলে অ্যামোলেড ডিসপ্লে, যেটা আসলে ইমপ্রেসিভ ব্যাপার। যদিও
ডিসপ্লেটা চিন বেজেলটা, হ্যাঁ চিন মানে বেজেলটা মানে লোয়ার বেজেল যেটা ওটা অনেকটাই মোটা, ওটা যদি আরেকটু থিন করতে পারতো আর চারিদিকে যদি সিমিটিক্যাল রাখতে পারতো তাহলে আসলে ইমপ্রেসিভ হতো। বাট ওভারঅল কাজ চালার মতো খারাপ না, বাট ডিসপ্লেটা বেশ বড় দেখে খুব আমার কাছে খুব ভালোই লেগেছে, খারাপ না। আর ডিসপ্লেটা যেহেতু অ্যামোলেড ডিসপ্লে তো ওই হিসেবে কালারফুল ডিসপ্লে তো যেটা তোমরা বুঝতেই পেরেছো। আর 120 Hz কি রিফ্রেশ রেট পাচ্ছে, যেটা মানে একটা ঠিক আছে, খারাপ না। আর HDR10+ সাপোর্ট আছে, যেটা মানে ফুল এইচডি সাপোর্ট আছে, যেটা আসলে গুড। আর বিল কোয়ালিটি যদি বলি তাহলে অবশ্যই তোমার এখানে কর্নিং গ্লোবাল ফাইবার প্রোটেকশন আছে ডিসপ্লের মধ্যে, যেটা মোটামুটি ভালো। তারপরে একটা কি মানে ডিসপ্লের উপর একটা মানে কি মানে আলট্রা একটা যে মানে আলগা যে একটা কাভার থাকে না, ওই কাভারটা লাগিয়ে নিবে অবশ্যই। আর পিছনে যে রেয়ার প্ল্যানের ডিজাইনটা আমার কাছে ভালো লেগেছে, খারাপ না। মানে মোটামুটি একটা ভালোই, ঠিক আছে, খারাপ না, মোটামুটি ভালোই লেগেছে। বাট ওটা যদি প্লাস্টিক না হয়, যদি এটা যদি একটু কি বলে একটু যদি প্রিমিয়াম রাখা যেত তাহলে আসলে ভালো হতো। বাট ওটা প্লাস্টিক তো অবশ্যই একটা কাভার লাগিয়ে নিতে হবে। তো ওভারঅল ডিজাইন বিল কোয়ালিটি ঠিক আছে, খারাপ না। বাট আইপি রেটিং নিয়ে আমরা কোনো ইনফরমেশন পেলাম না। তুমি জানলে অবশ্যই কমেন্ট, তোমরা যদি জানো যে আইপি রেটিং আদৌ আছে কিন্তু তোমরা জানলে অবশ্যই কমেন্ট বক্সে কি জানিয়ে দিতে পারো। বাট আইপি রেটিং যদি না থাকে তাহলে অবশ্যই আসলে এটা একটা হতাশাজনক ব্যাপার। কারণ আইপি রেটিংটা কি বর্তমানে এটা মানে কি দরকারই বলা যেতেই পারে। কারণ পানিতে যদি ডুবে যায় বা পড়ে যায় বা পানিতে যদি ভিজে যায় তাহলে যদি আইপি রেটিং না থাকে তাহলে তো একটা সমস্যা, তাই না? ওই হিসেবে আইপি রেটিংটা থাকা দরকার ছিল। তো এরপর যদি আসি ক্যামেরার ছবির কোয়ালিটি দেখলাম, আমার কাছে ভালো লেগেছে। মানে ক্যামেরা আমরা পিছনে দুইটা সেন্সর পাচ্ছি, একটা হলো 50 মেগাপিক্সেল মেন সেন্সর আর একটা 2 মেগাপিক্সেলের কি ডেপথ সেন্সর। হ্যাঁ, তো ডেপথ সেন্সর আর কী কাজে লাগে সেটা আমি জানি না, বাট আমার ওটা কোনো কাজে লাগে না। বাট 50 মেগাপিক্সেল ছবি কোয়ালিটি দেখলাম মোটামুটি ওভারঅল গুড, মানে কাজ চালানোর মতো। ছবি কোয়ালিটি একটু কালারফুলই, হালকা হালকা কালারফুল মনে হয়েছে, বিশেষ করে রেড কালার যেটা একটু বেশি বুস্ট করে দেখতে সুন্দর লাগে, খারাপ না। তো ওভারঅল রেডি টু আপলোড ইমেজ বলা যেতে পারে, মানে তুমি কাজ চালাতে হবে কোনো সমস্যা হবে না। আর সেলফি ক্যামেরা আমার 20 মেগাপিক্সেল পাচ্ছি, যেটা কোয়ালিটি ওভারঅল ভালো। হিউম্যান ফেসটা একটু বেশি ফর্সা করে ফেলে, যেটা দেখতে সুন্দর লাগছে, খারাপ না। মানে ওই যে বললাম রেডি টু আপলোড ইমেজ, তো ওভারঅল তোমার কাছে ভালো লাগবে, খারাপ হবে না। যদিও ভিডিও কোয়ালিটি খুবই বাজে, কারণ ভিডিও আমরা পাচ্ছি 180p 30 fps ভিডিও শুট করতে পারবো, যেটা আসলে একটা হতাশাজনক ব্যাপার। এখানে যদি 4K না দিয়ে যদি অ্যাটলিস্ট 2K দিতে পারতো তাহলে আসলে কি ভ্যালু ফর মানি বলতে পারতাম। বাট ভিডিওতে তারা ওএস থাকার শর্ত থেকে বেশ জিটারিং লক্ষ্য করেছি, যেটা একটু বেশি কাবাকাবির মনে হচ্ছিল। মানে ওএস ঠিকঠাকভাবে কি কাজ করছিল না, এই আর কি। তো ভিডিও কোয়ালিটি নট গুড, বাট ছবি কোয়ালিটি আসলেই গুড, খারাপ না। এরপর যদি সেই চিপসেট, তো মিডিয়াটেকের ডাইমেনসিটি আমরা 7440 এরকম সম্ভবত সামথিং এবং পেয়েছি হয়তো। বাট মোটামুটি ওটা কি মানে রেগুলার কাজ বা সবই করতে পারবে, কোনো সমস্যা হবে না। আর যদি গেমিং করতে চাও অবশ্যই হ্যাঁ পাবজি খেলতে পারবে, সমস্যা হবে না। বাট পাবজি লো সেটিংয়ে খেলাটাই তোমার জন্য কি যুক্তিসঙ্গত হবে। যদি হাই সেটিংয়ে খেলতে চাও তাহলে তোমার ফোনটা কি ল্যাগ করবে বা হিটিং হবে, এটাই স্বাভাবিক। আর ফ্রি ফায়ার খেলতে পারবে সেম, বাট ফ্রি ফায়ার লো সেটিংয়ে খেলা উচিত, হাই সেটিংয়ে খেলতে পারবে না, এই আর কি। আর যদি তুমি 2D টাইপের গেমগুলো খেলো তাহলে অবশ্যই 2D টাইপের গেমগুলো খেলতে পারবে, কোনো সমস্যা হবে না আশা করি। আর এগুলোর কাজ সব কিছুই করতে পারবে, কোনো সমস্যা হবে না। বাট মোটামুটি একটা ব্যালেন্স চিপসেট দিয়েছে, বাট আরেকটু যদি ভালো দিত, মানে 7400 এরকম কিছু দিত তাহলে আসলেই ভালো হতো। তো ওভারঅল পারফরমেন্স মোটামুটি গুড, বেশি একটা ভালো বলতে পারবো না, বেশি একটা খারাপও বলতে পারবো না, মোটামুটি ব্যালেন্সের কাতারে আছে, এই আর কি। এরপর যদি তোমার আসি, তোমার কি বলে মানে ব্যাটারি আসে, ব্যাটারিটা আসলে ছোটো হয়ে গেছে। মানে 5000 mAh মানে 5110 mAh ব্যাটারি দিয়েছে হয়তো, বাট এটা আসলে ছোটো আমার কাছে। বাট এখন বর্তমান কি মানে ব্যাটারির যুগ, বা ব্যাটারি নিয়ে কি তারা অনেক কি মানে একল আইপি রেটিং নিয়ে কি মানে কম্পেয়ার হয়। আর এটা হলো কি ব্যাটারি নিয়ে, হ্যাঁ ব্যাটারিটা মানে অনেক মানে এখন 6000-7000 mAh আমরা ব্যাটারি পেয়ে থাকি, তো ওই হিসেবে 5110 mAh এটা আসলে অনেকটা ছোট। এখানে যদি আমার 6000 mAh ব্যাটারি দিত তাহলে আসলে গুডসেন হতো, বা গুডসেন আমি বলতে পারতাম। বাট ব্যাটারিটা আসলে ছোটো, আবার চার্জারটা দিয়েছে 45 ওয়াট, যেটা আসলে ব্যাটারি হিসেবে ঠিক আছে, খারাপ না। তো ওভারঅল ব্যাটারিটা আসলে ছোটো হয়েছে, একটু বড় দিলে বা 6000 mAh ব্যাটারি দিত তাহলে আসলে বলতাম যে এটা ঠিকঠাক ছিল। তো এই ছিল আমার ফোনের কনক্লুশন ভিডিও। তো তোমরা যদি মনে করো এই ফোনটা নিতে চাও তাহলে অবশ্যই ভেবেচিন্তে নেবে। যদি গেমিংয়ে চিন্তা করে নিতে চাও তাহলে অবশ্যই আমি বলবো গেমিংয়ে চিন্তা করে না নেওয়াটাই বেটার। কারণ মোটামুটি মোটামুটি গেমিং করতে পারবে, বাট হেভি গেমিং করলে তুমি এটা ফোনটা তোমার জন্য কি নেওয়া ঠিক হবে না। আর যদি আর যদি তুমি মনে করো ফটোগ্রাফি করতে চাও বা একদম কি মানে একদম প্রফেশনাল ফটোগ্রাফি করতে চাও তাহলে কি এই ফোনটা তোমার জন্য আসলে কি নেওয়াটা ঠিক হবে না। কারণ এটা প্রফেশনাল ফটো বা প্রফেশনাল ছবি তুলতে পারবে না। আর মোটামুটি যদি কাজ চালানোর মতো যদি ছবি তুলতে চাও আর সোশ্যাল মিডিয়া আপলোড করতে চাও তাহলে বলা যায় রেডি টু আপলোড ইমেজের জন্য কি তুমি এটা নিতেই পারো, সমস্যা হবে না। তো ওভারঅল ঠিক আছে। আর 2 বছর আমরা মেজর আপডেট পাবো, যেটা একটা গুডসেন। আর স্টুডিও স্পিকার আছে, যেটার মোটামুটি কোয়ালিটি ভালো, খারাপ না। তো ওভারঅল ঠিকঠাকই আছে। বাজেট হিসেবে যদি 128 যেটা মানে 128 জিবি, যেটা ওটার দাম সম্ভবত 19,000 টাকা, এটা যদি 17-18 হতো তাহলে আসলে বলতে পারেন যে ভ্যালু ফর মানি। বাট মানে 19,000 টাকা আমার 128 পাচ্ছি, যেটা আমি আসলে ভ্যালু ফর মানি বলতে পারছি না। এখানে যদি 128 জিবি 128 যেটা এটা যদি তোমার কি 19,000 টাকার মধ্যে রাখা যেত তাহলে বলতাম যে এটা আসলে ভ্যালু ফর মানি। তো ওভারঅল ফোনটা ঠিক আছে, মোটামুটি ভালোই, খারাপ না। তো এই ছিল আমার ফোনের কনক্লুশন ভিডিও। তোমাদের কাছে কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভিডিওটি কোনো উপকার আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো না, অ্যান্ড পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো টেক রিঅ্যাকশন ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।